নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো প্রথমেই বলি, আমাদের এই চ্যানেলটিতে সমস্ত রকমের পুরানো বিভিন্ন দেবদেবীদেরকে নিয়ে এবং বিভিন্ন ধরনের তথ্য ও উক্তি প্রদান করা হয়। তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আপনাদের সামনে এরকম ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি। তো চলুন, মৃত্যুর পর 13 দিন গরুর পুরাণ কেন পড়া হয় জেনে নেওয়া যাক। মৃত্যুর পর হিন্দু ধর্মে 13 দিন গরুর পুরাণ পাঠ করার কথা বলা হয়েছে। যদি কোনো পরিবারে কারো মৃত্যু হয়, তাহলে সেই পরিবার 13 দিনের গরুর পুরাণ পাঠ করে। শাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তি যদি মারা যায়, সেই আত্মার সঙ্গে সঙ্গে দ্বিতীয় জন্ম ধারণ করে। কোনো কোনো ক্ষেত্রে 3 দিন অথবা 10 বা 13 দিন, আবার কেউ কেউ 1.5 মাসে দ্বিতীয় জন্ম নেন। কিন্তু যে ব্যক্তির স্মৃতি দৃঢ়, গভীর মোহ বা যার অকাল মৃত্যু হয়েছে, তাদের দ্বিতীয় জন্ম নিতে অন্তত 1 বছর সময় লেগে থাকে। মৃত্যুর 3য় বছরে তার শেষ তর্পণ করা হয়। আবার এমন কিছু আত্মা রয়েছে যারা পথ খুঁজে পায় না, এদিক ওদিক ঘুরতে থাকে। গরুর পুরাণ কি ও মৃত্যুর পর এটি কেন পাঠ করা হয় জেনে নিন। একদা গরুর বিষ্ণুর কাছ থেকে প্রাণীর মৃত্যু ও সদ্গতি সম্পর্কে নিগ্রহ ও রহস্যময় প্রশ্ন জিজ্ঞেস করেন। সেই সমস্ত প্রশ্নের বিস্তারিত বিবরণ পাওয়া যায় গরুর পুরাণে। তো নাম্বার 1, 13 দিন পর্যন্ত মৃত ব্যক্তি পরিবারের সদস্যদের মাঝে থাকে। এ সময় গরুর পুরাণের পাঠ করলে স্বর্গ নরক, গতি, সদ্গতি, অধোগতি, দুর্গতি ইত্যাদি গতি সম্পর্কে জানা যায়। নাম্বার 2, মৃত্যুর পরের যাত্রায় কোন কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কোন লোকে তার গমন হয়, এ সমস্ত কিছু গরুর পুরাণে শোনানো হয়। নাম্বার 3, গরুর পুরাণে মৃত্যুর আগে ও পরের পরিস্থিতি বর্ণনা করা হয়েছে, তাই মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই পুরাণ শোনানো হয়। নাম্বার 4, ব্যক্তির কর্মের ভিত্তিতে দণ্ডস্বরূপ বিভিন্ন নরকের যন্ত্রণা ভোগ করতে হয়, তাও গরুর পুরাণে জানানো হয়েছে। কোন জিনিস ও কাজ ব্যক্তিকে সদ্গতির দিকে নিয়ে যায়, তার উত্তর দিয়েছেন বিষ্ণুদেব। নাম্বার 5, মৃত্যুর পর যখন বাড়িতে গরুর পুরাণের পাঠ হয়, তখন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জেনে নেন যে কুকাজ কি, কোন কাজের ফলে সদ্গতি পাওয়া যায়। আবার উচ্চলোকের যাত্রার জন্য কোন কোন কর্ম করা উচিত, তাও জানা যায় এখানে। তো নাম্বার 6, এছাড়াও গরুর পুরাণে আয়ুর্বেদ, নীতিসার ইত্যাদি বিষয়ের বর্ণনা পাওয়া যায়। পাশাপাশি মৃত ব্যক্তির অন্তিম সময় করে থাকা কাজকর্মের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। তো নাম্বার 7, গরুর পুরাণ ব্যক্তিকে সৎকর্মের জন্য অনুপ্রাণিত করে। সৎকর্ম ও সুমতির দ্বারাই সদ্গতি ও মুক্তি লাভ করা যায়। নাম্বার 8, মনে করা হয় গরুর পুরাণের পাঠ শুনলে মৃত আত্মা শান্তি লাভ করে, মুক্তির পথ প্রশস্ত হয়। মৃত ব্যক্তি নিজের সমস্ত সন্তাপ ভুলে প্রভুপথে হেঁটে সদ্গতি লাভ করে পৃথ্বীলোকে পৌঁছয় বা পুনরায় মনুষ্যজনিতে জন্মগ্রহণ করে। এর ফলে তাদের প্রেতরূপ ধারণ করতে হয় না। নাম্বার 9, গরুর পুরাণে ব্যক্তির জীবনের বিভিন্ন রহস্য জানানো হয়েছে। এই কথাগুলি ব্যক্তিকে অবশ্যই মেনে চলা উচিত। আত্মজ্ঞান বিবেচনা গরুর পুরাণের মুখ্য বিষয়। গরুর পুরাণে 19,000 শ্লোকের মধ্যে 7,000 শ্লোকে জ্ঞান, ধর্ম, নীতি, রহস্য, ব্যবহারিক জীবন, আত্মা, স্বর্গ, নরক ও অন্য লোকের বর্ণনা পাওয়া যায়। নাম্বার 10, এর মধ্যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, সদাচার, নিষ্কাম কর্মের মহিমার সঙ্গে যজ্ঞ, দান, তপ, তীর্থ ইত্যাদি শুভ কাজে সর্বসাধারণকে প্রবৃত্ত করার জন্য বহু লৌকিক ও পরলৌকিক ফলের বর্ণনা করা হয়েছে। এই রহস্য জেনে পরিজনেরা তাদের জীবনকে সুন্দর করে তুলতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।